মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সরকারি চাকরিতে কোটা ইস্যুতে চলমান আন্দোলনে রাজাকার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহার এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের এক দফা দাবিতে সোমবার সারা দেশে বিক্ষোভের ডাক দেন কোটা বিরোধীরা। সেই কর্মসূচি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দুপুর থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। সংঘর্ষ চলাকালীন এক যুবককে পিস্তল হাতে আন্দোলনকারীদের ওপর গুলি করতে দেখা যায়। পরে যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সন্ধ্যা ৬টার দিকে শহীদুল্লাহ হলের সামনে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় এই ঘটনা ঘটে। প্রশ্ন উঠেছে, কে এই অস্ত্রধারী যুবক? জানা যায় তার নাম হাসান মোল্লা। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি। ঢাকা কলেজে ২০০৬-৭ সেশনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে পানি উন্নয়ন বোর্ড, গৃহায়ন ও গণপূর্তের অন্যতম ঠিকাদার তিনি। হাসান মোল্লার মামা মোল্লা আবু কাউসার ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। ক্যাসিনো কাণ্ডে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। সূত্র জানায়, হাসান মোল্লা মামার আধিপত্যে বিভিন্ন প্রতিষ্ঠানে অস্ত্রের ভয় দেখিয়ে শত কোটি টাকার মালিক হয়েছেন। তাকে ঠিকাদারি কাজ না দিলে মারধর ও গুলি চালাতেন। এর আগেও তার বিরুদ্ধে মানুষকে গুলি করার অভিযোগ উঠেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক সহকর্মী বলেন, হাসান মোল্লা দুটি বন্দুক ব্যবহার করেন, তবে কোনোটিরই লাইসেন্স নেই। মূলত তার ঠিকাদারি ব্যবসা চালাতে এসব অস্ত্র ব্যবহার করেন। কোনো প্রতিষ্ঠান তাকে টেন্ডার দিতে না চাইলে সংশ্লিষ্টদের অস্ত্রের মুখে জিম্মি করেন। এর আগেও কয়েকজনকে গুলিবিদ্ধ করেছেন অস্ত্রধারী হাসান। ঠিকাদারি ব্যবসা করে দুটি রিসোর্ট, 4টি ফ্ল্যাট সহ কয়েক শত কোটি টাকার মালিক বনে গেছেন হাসান মোল্লা।